সুষ্ঠুভাবে ষষ্ঠ উপজেলা নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা কমিশনের। কোনো রকমের আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির। যদিও প্রচারণায় প্রার্থীর পক্ষে এমপি মন্ত্রীদের অংশগ্রহণের বরাবরের মতোই কৌশলী কমিশন। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুরু হয়ে গেছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তোড়জোড়। 481টি উপজেলার ভোট হবে 4 ধাপে। এবার প্রতীক বরাদ্দের আগে সীমিত আকারে প্রচারণার সুযোগ থাকায় প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ শুরু থেকেই। প্রথমবারের মতো বাধ্যতামূলক অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে প্রত্যেক প্রার্থীকে, যার ফলে নির্বাচনী কাজ অনেকটাই সহজ হয়েছে বলছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এই কার্ডের সাথে এনআইডি কার্ড আমাদের ডাটাবেজের সাথে অটোমেটিক্যালি তাদের সিগনেচার যাচাই হয়ে যাচ্ছে। তখন মনোনয়নপত্র যখন বাছাই হবে তখন প্রস্তাবক সমর্থক আর যাচাই করার প্রয়োজন হবে না। আর যাচাইতে বাদ যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, কারণ অনলাইন প্রসেসে কিছু কিছু বিষয় আগে থেকে অটো সিস্টেমে আমাদের যাচাই হয়ে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। বলেন, নিরাপত্তা ইস্যুতে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো প্রার্থীর বিরুদ্ধে পেশি শক্তি বা হুমকি প্রদর্শনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কমিশন। লিখিত অভিযোগ পাইলে সেই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন যথাযথভাবে আমলে নিচ্ছে। ইভেন মৌখিক অভিযোগের কথা যে বিষয়গুলো বলেন, এটাও কিন্তু আমরা মৌখিক অভিযোগ এবং যেটা মানে সংবাদপত্রে আসছে তার আলোকে কিন্তু কমিশন ব্যবস্থা নিয়ে আমরা অলরেডি রিপোর্ট আনার জন্য বলেছি। জাতীয় হোক বা স্থানীয় সরকার নির্বাচন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকে সবসময়। প্রচারণায় দেখা যায় মন্ত্রী, এমপি, প্রভাবশালী নেতাদের। কমিশনের বিরুদ্ধে অভিযোগ, এসব ক্ষেত্রে শুধু শোকজেই শেষ হয় তাদের কার্যক্রম। কখনো কখনো দুই একটি ঘটনায় মামলা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। এটা কালচার হয়ে গেছে, সবাই মানে অনেক কমিশন থেকে তাদেরকে শোকজ করা হয়, অনেক করার পরেও দেখা যাচ্ছে যে আরেকটা পরবর্তী নির্বাচনে আবার অনেকেই তারা এই ধরনের কার্যক্রম করে। বিষয়গুলো কমিশন মানে স্টেপস কিন্তু নিচ্ছে, কমিশন কিন্তু বসে নাই। কিন্তু বিষয় হলো যে আমরা সবাই যদি আইন ভঙ্গ করে, সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, মানে কমিশনের একার পক্ষে তো এগুলো করা খুব কঠিন। এ পর্যন্ত 2 ধাপের তফসিল ঘোষণা করেছে কমিশন। প্রথম ধাপের 152 উপজেলায় 8 মে এবং দ্বিতীয় ধাপে 161 উপজেলায় নির্বাচন হবে 21 মে। এখনো পর্যন্ত নিরাপত্তার কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।